ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। এবার আমরা 30টা রমজানই পাবো। এরই মধ্যে অনেকে গ্রামের বাড়িতে চলে গিয়েছি ঈদ করতে। আমরা বাসাতেই আছি, তবে ঈদের দিন সকালবেলা হয়তো ঢাকাতে যাব, পিঙ্ক সিটি। আমার ননাস এসেছেন, তো ঈদের দিন হচ্ছে ননাসদের বাসায় যাব, সারাদিন ওইখানেই থাকবো। এভাবে হয়তো আমাদের ঈদের দিনটা কাটবে। এবার আর গ্রামের বাড়িতে যাওয়া হবে না। গ্রামের বাড়ি বলতে আমার বাবার বাড়িতে। তো দেখা যায় বেশিরভাগ সময় ঈদের তৃতীয় দিন বা দ্বিতীয় দিন বাবার বাড়িতে যাই। এবার ঈদে বাসাতেই থাকবো, হয়তো সময় সুযোগ পেলে ঈদের কিছুদিন পরে গিয়ে বাবার বাড়ি থেকে ঘুরে আসবো। আচ্ছা, আপনারা কে কোথায় ঈদ করবেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ঈদে হয়তো সবার স্বপ্ন গ্রামের বাড়িতে যায় না, বা যে সকল আপুরা বিবাহিত জীবনের পরেও বাবার বাড়িতে গিয়ে ঈদ করতে পারেন তারা কিন্তু অনেক বেশি সৌভাগ্যবান আমার কাছে মনে হয়। আমি যেমন গত ভিডিওতে দেখলাম তানু মানু ব্লগ আইডি থেকে তানু আপু কিন্তু বাবার বাড়িতে গিয়েছেন ঈদ করতে। আসলেই সেই সকল আপুরা অনেক বেশি সৌভাগ্যবান যারা বিয়ের পরেও বাবার বাড়িতে ঈদ করতে পারেন, কারণ বাবার বাড়িতে ঈদ করার স্বপ্ন কিন্তু প্রতিটা মেয়েরই থাকে। সবার ঈদ যাত্রা অনেক বেশি নিরাপদ হোক সেই দোয়া রইল। অয়েল জারটা ভালো মতো রিফিল করে চলে এলাম বেডরুমে, যেহেতু বাচ্চার একটু দেরিতে ঘুম থেকে উঠে আপসি ঘুমাচ্ছিল, সেই সুযোগে আমি কিচেনের কিছু কাজ করে নিলাম। তো বাচ্চার ঘুম থেকে ওঠার পরে ওদেরকে নাস্তা করিয়ে এখন আমি পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিব। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। গলার অবস্থা এখনও খারাপ, ঠান্ডা পুরোপুরি সারে নাই, যখন একটানা ভয়েস দিতে যাই কথা আটকে যায়। আমি আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঈদের আগে আমি আমার পুরো বাসাটা পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। তো সোফার কভার ধুয়ে দিয়েছিলাম, আজকে শুকানোর পরে সোফার কভারটা পরিয়ে নিব। আর যে কুশন কভারগুলো ছিল সেগুলো তুলে রেখেছি, নতুন একটা বের করেছি যেটা অনেক দিন ব্যবহার করা হয় না। তো মাঝে মধ্যে যদি সোফার কভার বা যে কুশন কভারগুলো মাঝে মধ্যে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, একদমই নতুন লাগে। যদিও আমার সোফার কভার যে একটা সেটই, ইচ্ছে আছে এক সেট সোফার কভার কিনে রেখে দিব, তো মেহমান আসলে তখন বের করে নিলে কিন্তু ড্রয়িং রুমটাও দেখতে ভালো লাগবে। আর দেখা যায় যাদের বাসার ছোট বাচ্চা আছে এক দুই সেট সোফার কভার লাগে, কারণ একটা ময়লা করে ফেললে দেখা যায় তখন অন্য একটা বের করে নিলে নতুন লাগবে দেখতে ঘরটা। তো আমার গত ভিডিওতে ফ্রুটস লাভার জেসি আইডি থেকে আমার প্রিয় আপুটা কমেন্ট করেছিলেন, চলুন আপনাদেরকে পড়ে শোনাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আমি সব সময় তোমার ভিডিও দেখার চেষ্টা করি, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার ফ্যামিলি নিয়ে খুব প্রবলেমে আছি আপু, প্লিজ আমার ভাই আর আমার ফ্যামিলির জন্য দোয়া করো, আল্লাহ যেন তাড়াতাড়ি সব সমস্যার সমাধান করে দেন, আমিন। আল্লাহ বলেন কষ্টের মাঝে পরে সুখ আসে, আশায় রইলাম আপু, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেন, আমিন। মনের অজান্তে তোমার কাছে অনেক কিছু বলে ফেললাম আপু, প্লিজ কিছু মনে করো না, আসলে মনটা খুবই খারাপ আপু, কি যে প্রবলেমে আছি। সবাই আমাদের জন্য প্লিজ দোয়া করবেন, যাতে এখন যে প্রবলেমে আছি আল্লাহ যেন তাড়াতাড়ি কষ্ট দূর করে দেন, আমিন সুম্মা আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি জেসি আপু আপনাকে, আপনার মনের কষ্টের কথা আমার সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিওটি যে সকল আপু ভাই এবং আন্টিরা দেখছেন প্লিজ জেসি আপুর পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপুর কষ্ট দূর করে দেন, আপুর পরিবারে শান্তি ফিরিয়ে দেন, আমিন সুম্মা আমিন। এছাড়া সাধারণ দর্শক ঝুমুর বেগম আইডি থেকে আমার প্রিয় ঝুমুর আপু কমেন্ট করেছিলেন,
তো আপু যখন কমেন্ট করেন অনেক বড় বড় কমেন্ট করেন, মনে হয় আমি যেন আপু চিঠি পড়ছি। আপু যেহেতু শারীরিকভাবে অসুস্থ, আপুর জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন আপুকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসলে আমাদের সবারই উচিত যারা অসুস্থ অবস্থায় আছেন সবার জন্য দোয়া করা। আল্লাহ কখন যে কার দোয়া কবুল করবেন মহান আল্লাহ পাকই ভালো জানেন। শারীরিক সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ করে দেন যারা অসুস্থ আছেন। আর এই তো আমার টিভি ক্যাবিনেটের উপরে একটা কাপড় ছিল, সেটা চেঞ্জ করে সাদা রঙের একটা কাপড় বিছিয়ে দিলাম। এটা ঘরে পড়েছিল অনেক দিন ধরে, আমার সাদা রঙের একটা ওড়না। তো বিছানোর পরে দেখতে বেশ ভালো লাগছিল। আর সাদা রঙ আমার বরাবরই পছন্দ। আমার কাছে মনে হয় সাদা রঙের কোনো কিছু যদি ঘরে রাখা হয় দেখতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, ঈদে কি শুধু নিজেকে সাজালেই হবে, ঘর সাজাতে হবে না? আজকে কিন্তু আমি একদমই জিরো বাজেটে আমার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখানে দুটো অ্যাটাচড ওয়াল হ্যাঙ্গিং, যদিও সঠিক নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দুটোই কাঠের ছিল। তো অনেকদিন ঘরে পড়েছিল, প্রায় বছর খানিক। লাগাবো লাগাবো করে লাগানোই হচ্ছিল না। তো আফসির আব্বুকে বললাম যে ঈদের আগ দিয়ে তুমি দেয়ালে দুটো লাগিয়ে দাও। ড্রয়িং রুমে কিন্তু মেন ডোরের পাশে লাগিয়েছি। এখন আমি ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিব। তো দেখতে বেশ ভালো লাগছিল। তো আমার কিন্তু এই যে একদমই জিরো বাজেটে আমি ঘরটা সাজিয়ে নিয়েছি, ড্রয়িং রুমটা। একটা ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ডের উপর আমি মানি প্ল্যান্ট গাছ রেখেছি। আমার বাসাতে ছোট্ট একটা মিল্ক পট ছিল, তো সেখানে কয়েকটা মানি প্ল্যান্টের ডাল রেখে দিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। আর অন্য আরেকটাতে হচ্ছে নতুন একটা গাছ রেখেছি, যদিও গাছটার নাম আমার জানা নাই। বাসাতে ছোট্ট একটা কাপ ছিল, কাপের এক কোণা একটুখানি ভাঙা ছিল, তো ভাবলাম ফেলে না দিয়ে কাজে লাগাই। তো এই যে আমার বাসাতে ছোট্ট একটা কাপ ছিল, অনেক কিউট দেখতে, সিরামিকে। তো হচ্ছে কাপের হ্যান্ডেলটা ভাঙা ছিল, যার জন্য কিন্তু দেখতে একদমই ভাঙা লাগছিল না, একদমই নতুন লাগছিল। তো আমি সুন্দর করে কিন্তু এখানে দুটো গাছ লাগিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাসার ছাদে, দেখলাম এক কর্নারে, মানে একদম ফ্লোরে মাটিতে হয়েছে। তো দেখলাম বেশ সুন্দর দেখতে গাছ দুটো, তো আমি নিয়ে যত্ন করে এনে লাগিয়ে দিলাম। তো এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এই গাছের নাম জানি না। তো এই যে পাশাপাশি দুটো গাছ রাখাতে কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর এই তো আমি জিরো বাজেটে কিন্তু ঈদের আগে আমার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে। তো জানি না কে কে এখন আমার ভিডিওর সাথে আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।